ভোটারদের জন্ম সার্টিফিকেটের প্রয়োজন নেই, তৃণমূলের দাবি মানল কমিশন। নির্বাচনী ভোটার তালিকা রিভিউয়ের নামে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা নিয়ে প্রতিবাদ জানায় বাংলার শাসক দল। শেষ পর্যন্ত পুরনো ভোটারদের ক্ষেত্রে কোনো জন্ম শংসাপত্রের প্রয়োজন হবে না, এই আশ্বাস দেওয়া হয়। নথি এখন না দিলেও হবে। ভোটার লিস্ট নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। কোন দিকে যাচ্ছে এসআইআর সমীক্ষা? একাধিক বিরোধী চাপের মুখে পড়ে এবার নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও কি বাদ পড়বে ভোটারের নাম? কোন কোন নতুন নির্দেশ এলো? সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের 24টি জেলার ভোটার তালিকা অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের জন্য এই নিয়ে ভিডিও ইতিমধ্যেই করা হয়েছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এর পাশাপাশি এন্ড স্ক্রিনেও আপনাদের জন্য সেই ভিডিওর লিংক থাকবে। তবে 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও বাদ পড়েছে প্রচুর লোকের নাম। এই সমীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্যে নয়া মোড় নিয়ে আসছে। এমনকি ভোটের বুথেরও সংখ্যা পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে। তাই এমনই তথ্য সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং সবার মাঝে এই ভিডিও পৌঁছে দিন। পুরনো ভোটারদের জন্ম সার্টিফিকেটের প্রয়োজন নেই, তৃণমূলের দাবি মানল কমিশন। নির্বাচন নিয়ে কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সিইও জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনী ভোটার তালিকা রিভিউয়ের নামে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা নিয়ে প্রতিবাদ জানায় বাংলার শাসক দল। শেষ পর্যন্ত পুরনো ভোটারদের ক্ষেত্রে কোনো জন্ম সার্টিফিকেট প্রয়োজন হবে না, এই আশ্বাসই দেয় নির্বাচন কমিশন। মূলত 5টি বিষয় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল, যার সদস্য ছিলেন 3 মন্ত্রী, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। বৈঠকের শেষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, একাধিক বিষয়গুলিতে কমিশন পর্যালোচনার আশ্বাস দিয়েছে। কমিশনের সঙ্গে বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিশনের উদ্দেশ্য কোনো ভোটার যাতে বাদ না যায়। কিন্তু এখন কতগুলি সার্কুলারে মনে হচ্ছে যে যোগ্যতা আগে, অন্তর্ভুক্তিকরণ পরে। রিভিশন রোল করে আমরা যা পরামর্শ দিয়েছি, বিহারের ক্ষেত্রে অনেক প্রশ্নই তৈরি হচ্ছে। রিভিশন রোলে সর্বোচ্চ লেভেল হওয়া উচিত 2024 যে ভোটার আছে সেই সব ভোটার থাকবেই, কোনো শর্ত ছাড়া। সেটা ওরা নোট নিয়েছে, জানিয়েছে ওরা এটা বিবেচনা করে দেখবে। বিহার নির্বাচনের আগে কমিশনের রিভিউ বিজ্ঞপ্তিতে সবথেকে বেশি বিতর্কিত ইস্যু জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট। সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জন্ম সার্টিফিকেট। তাতে কমিশন জানিয়েছে তারা জন্ম শংসাপত্রে নির্ভর করবেন না, যারা ভোটার আছেন তারা ভোটার থাকবেন। অর্থাৎ 2024 সালে যারা ভোটার ছিলেন তারা কি সবাই এবারেও অন্তর্ভুক্ত থাকবেন ভোটার তালিকায়? এরপর অন্তর্ভুক্তিকরণ যদি হয় তা প্রমাণের ভিত্তিতে হবে। সেই সঙ্গে যোগ করেন, নতুন ভোটারের ক্ষেত্রে যাচাইয়ের কোনো সমস্যাই নেই, কারণ তারা নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন। এর ফলে তাদের সমস্ত ডকুমেন্ট দিয়েই নাম তালিকাভুক্ত করতে হবে। কিন্তু 50 বছরের লোক আচমকা 40,000 কি করে যাচাই হবে? কমিশন জানিয়েছে বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তৃণমূলের পক্ষ থেকে আগেও যে প্রশ্ন তোলা হয়েছিল ভোটার তালিকা নিয়ে, এদিন সেই প্রশ্ন আবারও কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে করেন তৃণমূল প্রতিনিধি দল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভারতবর্ষ জুড়ে যেটা হয়েছে, 1 থেকে 1.5 মাস আগে বিপুল সংখ্যক ভোটারের নাম যুক্ত হয়েছে। তাতে নির্বাচন দপ্তরে একটি সমস্যা তৈরি হয়। কমিশনের প্রথা অনুযায়ী বিজ্ঞপ্তি জারির 10 দিন আগে পর্যন্ত নাম তোলা যায়। তৃণমূল জানায় সেক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। 2 মাস বা 4 মাস আগে ভোটার তালিকায় সংযুক্ত হওয়ার অধিকার যেমন ভোটারের রয়েছে, তেমনি রাজনৈতিক দলেরও অধিকার রয়েছে সেই ভোটারের অস্তিত্ব রয়েছে কিনা তা যাচাই করার। সেই ক্ষেত্রে নির্বাচনের 3 বা 4 মাস আগে কোনো নতুন ভোটার সংযুক্ত করা যাবে না, রাজনৈতিক দলকে না জানিয়ে। এই বিষয়টিও কমিশন বিশেষভাবে দেখেছেন বলে জানান।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের ইস্যুতেও সদর্থক জবাব দেন মুখ্য নির্বাচনী আধিকারিক কল্যাণ জানান, আধার কার্ডের লিঙ্কের বিষয়ে কথা বলা হয়। কমিশন জানিয়েছে, আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়, অর্থাৎ একজন ভোটার চাইলে তার আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে পারেন অথবা চাইলে নাও করাতে পারেন। কমিশন এই নিয়ম করছে না। এছাড়াও প্রশ্ন তোলা হয় বিএলএ দের সচিত্র পরিচয়পত্র সংক্রান্ত নির্দেশিকা নিয়ে। সেই বিষয়ে বৈঠক শেষে তৃণমূল প্রতিনিধি দল জানায়, বিএলএ সংক্রান্ত বিষয়ের উল্লেখ করা হয়েছে। তাদের পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হলে অনেক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে। কমিশন বিষয়টি শোনে অত্যন্ত গুরুত্ব দিয়ে। গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে নির্বাচনে প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলা হয়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচন চলাকালীন প্রাতিষ্ঠানিক ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত বিষয় তোলা হয়। সেক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রসঙ্গ তোলা হয়েছে। কমিশন জানায়, সিভি আনন্দ বোস যখন ঘুরতে গিয়েছিল, তৃণমূলের অভিযোগ পাওয়ার পরে তাকে বাধা দেওয়া হয়েছিল, তিনি আর যাননি। বিতর্ক চলছে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে। কমিশনে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা। চাপের মুখে পড়ে এবার নরম সুর কমিশনের। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নথি এখনই না দিলেও চলবে। কমিশনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই মুহূর্তেই নথি দিতে হবে না, তবে যে ফর্ম দেওয়া হয়েছে সেটি আগে পূরণ করে জমা দেওয়া হোক। নথি যেগুলি দরকার সেগুলি পরে দিলেও হবে। এবার কোন ফর্ম পূরণের কথা বলা হয়েছে, এই ফর্মের বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই একটি ডিটেইল ভিডিও বানিয়ে ফেলেছি। সেই ভিডিওটি এইখানে আই বাটনের লিংক থেকেই আপনারা দেখে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের কাছে কিছু ফর্ম দেওয়া হয়েছে, সেগুলি ভরে নথি এবং ছবি সহ দ্রুত বুথ লেভেলে জমা করতে হবে। প্রয়োজনীয় নথি যেগুলো দরকার সেগুলো সঙ্গে না থাকলে ফর্মে সই করেই জমা করুন। সমস্ত জেলা শাসকদের বলা হয়েছে, নথি ছাড়াই আপাতত ফর্ম জমা নিতে। যত বেশি সংখ্যক ফর্ম জমা দেওয়া সম্ভব জমা করুন। নথি পরে বিএলও ড্যাশবোর্ডে তুলে দেওয়া যাবে। চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন রয়েছে বিহার রাজ্যে, তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছে নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকার সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় কমিশনের তরফে বলা হয়েছিল, 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের নথি জমা করতে হবে। সেই ক্ষেত্রে ভোটাররা জন্ম সার্টিফিকেট, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে দিতে পারেন। 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজেদের পরিচয় প্রমাণ করার নথির সঙ্গে বাবা মায়ের নথিও জমা করতে হবে। কমিশনের এই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নির্বাচন কমিশন বেশ কিছুটা নরম হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ থেকে বিহার সর্বত্রই ভোটার নিবিড় সমীক্ষা নিয়ে চলছে এক ভয়াবহ অবস্থা। কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তৃণমূলের দাবি কিন্তু মেনে নিয়েছে কমিশন। এই ধরনের তথ্যগুলি কিন্তু বর্তমানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বিষয়ের সাথে আপডেটেড না থাকলে আপনি কিন্তু ঠকেও যেতে পারেন, অথবা আপনার নাম থাকার যোগ্যতা থাকলেও ভোটার লিস্ট থেকে বাদ পড়তে পারে আপনার নাম। ভোটাধিকার আমাদের গুরুত্বপূর্ণ একটি অধিকার, তাই একেবারেই এই ভিডিওগুলি পর মিস করবেন না। আমাদের চ্যানেলে এই নিয়ে বিভিন্ন ভিডিও আসতে চলেছে, যার জন্য অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে রাখবেন। যদি এই পরপর ভিডিওগুলি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার আশেপাশে থাকা সমস্ত আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে এই তথ্য পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন।